এখন দেখতে পাবেন পুতুল নাচ তোতা কাহিনীর চতুর্থ পর্ব। শেষ পর্ব অর্থাৎ অন্তিম পর্ব দেখতে পারবেন দুদিন পর। থ্যাংক ইউ বন্ধুরা। ঠিকঠাকই আছে। কি বলেন মন্ত্রীমশাই? বেশ, চলো এবার প্রাসাদের রাজা। বেশ, কে যেন কি বলছি? রাজা মশাই, পাখিটাকে অন্তত একবার দেখে যান। ঠিক কথা, আসল কাজটা একটু হলো না। পাখিটাকে দেখে আসা অবশ্যই দরকার। সব ঠিকঠাক চলছে তো? আপনি তো নিজেই দেখছেন মহারাজ, আমাদের কাজে কোনো ফাঁকি নেই। পাখিকে দানা বাড়ি দেওয়া হচ্ছে নাকি? না না মহারাজ, একদম না, ওসব একদম বন্ধ। আগে বিদ্যা সম্পূর্ণ হোক, এখন শুধু এই পুঁথি আর বইয়ের পাতা খাওয়ানো হচ্ছে। আর গান টান গাইছে নাকি পাখিটা? সে তো কবে থেকে বন্ধ না। বেশ বেশ বেশ, এইভাবেই তোমরা কাজ চালিয়ে যাও। পাখিটাকে তাড়াতাড়ি একদম শিক্ষিত করে দেবো, কোনো ত্রুটি যেন না থাকে। তোমাদের মাইনে আরো বাড়িয়ে দেওয়া হবে। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আর কিছুদিনের মধ্যেই পাখির শিক্ষা সম্পূর্ণ হয়ে যাবে। দেখে শুনে রাজা তো বেজায় খুশি হলেন। এতটা খুশি হলেন যে তিনি আর কারো কথাই শুনতে চান না। উল্টে তিনি একদম ফতোয়া জারি করে দিলেন যে কেউ যদি এই শিক্ষাদান নিয়ে কোনো নিন্দে করে তাকে কঠিন শাস্তি দেওয়া। আর পাখিটার শিক্ষা এভাবে চলতে লাগলো। হ্যাঁ, তা তো চলতেই লাগলো। আর তার ফলে পাখিটার দিন দিন মারবে। তখন সবার দোষে সে ডানা ঝাপটা, এমনকি একদিন তার দুর্বল ঠোঁট দিয়ে খাঁচার তার কাটার চেষ্টা করে। আসলে মুক্তি পাওয়ার জন্যই তো ওই কাতরতা। কিন্তু কোতোয়াল সেটা দেখেই কামার কেটে নেয়, আর কামার একটা মোটা শিকল তৈরি করে পাখিটাকে বলি। এরপর পাখিটার দানাও কেটে দেওয়া। শুধু তাই না, পাখিটাকে দেওয়া হলো বেদম পিটুনি, যাতে সে আর কোনোদিনও পালানোর চেষ্টা না করে। তারপর আর কি, এইভাবে কিছুদিন চলার পর পাখিটা অবশেষে একদিন মারা গেল। কেউ খেয়াল করল না যে পাখিটা খাঁচায় ঘুরে পড়ে আছে। কিছুদিন পর কানাঘুষোয় রাজামশাইয়ের কানে এলো এই খবর। তিনি সঙ্গে সঙ্গে তলব করলেন মন্ত্রী ও বড় পণ্ডিত।